প্রস্রাব করার সময় দুইটা ভুল কখনোই করবেন না। যদি আপনি করেন তাহলে আপনি জাহান্নামী হয়ে যাবেন, আল্লাহ পাকের লাআনতের শিকার আপনি হয়ে যাবেন। মনে রাখতে হবে বাবা, আজকে আমরা এমন হয়ে গেছি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার প্রস্রাব ধরেছে, আমি জায়গাটাকে কোনো জাস্টিফাই করি না, প্রস্রাব ধরেছে সেখানে আমি প্রস্রাব করে ফেলি। জানেন এতে করে আপনার কি হতে পারে? এতে করে আপনার কি হতে পারে আপনি জানেন? এই যে আপনি প্রস্রাব করার সময় এই দুইটা ভুল যদি আপনি করেন, আপনি নামাজি হওয়ার পরেও কিন্তু আল্লাহ পাক আপনাকে গ্রেফতার করে ফেলবেন। আপনি নামাজি হওয়ার পরেও, রোজা রাখার পরেও, কোরআন তেলাওয়াত করার পরেও, জিকির আজকার করার পরেও এই যে প্রস্রাব করার সময় যে আপনি দুইটা ভুল করেছেন, এই ভুলের কারণে আল্লাহ পাকের আদালতে আপনি কিন্তু গ্রেফতার হয়ে যাবেন। এইদিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, সচেতন থাকতে হবে। আমার পুরুষ ভাইয়েরা, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, শুনেন, আপনারা এই ভুলটা বেশি করেন। যখনই প্রস্রাব ধরে ফেলে তখনই আপনারা একটা জায়গাতে প্রস্রাব করে ফেলেন। এতে করে আপনি নিজের পায়ে নিজেই আপনি কুড়াল মেরে দিয়েছেন। এই সর্বনাশটা আপনি কখনো ডেকে আনবেন না। আচ্ছা বলেন তো, যদি কোনো মানুষ আপনাকে বলে এই রাস্তা দিয়ে গেলে তুমি আগুনে পড়ে তুমি মরতে পারো, তাহলে কি আপনি সেই রাস্তা দিয়ে যাবেন? আপনি তো যাবেনই না। আপনার 14 গোষ্ঠীকে আপনি না করবেন এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, চাইলে নির্ঘাত মরণ দিতে হবে বা মরতে হবে। তাহলে প্রস্রাব করার সময় যদি এই সেন্টিমেন্টটা যদি আপনার মাথায় না থাকে, তাহলে বড় ধরনের বিপদের সম্মুখীন আপনি হবেন। তাহলে কি এমন দুইটা জায়গাতে কখনো প্রস্রাব করবেন না, মনের বলেও আপনি প্রস্রাব করবেন না। সাবধান, সচেতন থাকতে হবে। যেহেতু আমরা মুসলমান, আমরা আত্মসমর্পণ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে। আমাদের জীবনটা আল্লাহর জন্যে, আমার মরণটা আল্লাহর জন্যে, আমার নামাজ আল্লাহর জন্যে, আমার জীবনের কুরবানি আল্লাহর জন্যে, সবকিছু আল্লাহর জন্যে হতে হবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি জানিয়ে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র শুধুমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি গোটা বিশ্বের প্রতিপালক, তার জন্য আমি আমার জীবনটা ব্যয় করব, তার জন্য আমি আমার জীবনটা শেষ করব। বন্ধুরে আমার জীবনটা আল্লাহর জন্য, আমার মরণটা হতে হবে আল্লাহর জন্যে, আমার নামাজ হতে হবে আল্লাহর জন্যে, আমার ইবাদত হতে হবে আল্লাহর জন্যে, আমার চলাফেরা ওঠা বসা সব কিছু হতে হবে আমার মালিকের জন্যে। আমার মালিক যাতে করে আমার প্রতি যেন নারাজ যেন না থাকে, এই জন্যে সব কিছু ডিটেলস সব কিছু হতে হবে আমার মওলার জন্যে, আমার আল্লাহর জন্যে। এই জন্যে প্রস্রাব করার সময় দুইটা ভুল। এক নাম্বার হচ্ছে, দিলের কান লাগায় শুনে যুবক ভাইয়েরা, আমার পুরুষ বাবারা এই ভুলটা আপনারা করেন, মহিলারা করে না। এই যুবক ভাইয়েরা আপনারা শুনেন, প্রস্রাব করার সময় একটা ভুল হচ্ছে, যেই জায়গা দিয়া মানুষের চলাচল বেশি, অথবা ফ্লাইওভারের নিচে বা অথবা কোনো রাস্তা, এমন রাস্তা যেখানে মানুষের চলাচল বেশি, মানুষ বেশি এই দিক দিয়ে চলাচল করে, ওই চলাচলের রাস্তা দিয়ে যদি আপনি প্রস্রাব করেন, তাহলে আপনার প্রস্রাবের দুর্গন্ধ যারা এই রাস্তা দিয়ে চলাচল করে তাদের নাকের মাঝে গিয়ে লাগে। তাহলে আপনি প্রস্রাব করার কারণে দুর্গন্ধ তাদের নাকে লাগে, মানে আপনি তাদেরকে কষ্ট দিতেছেন, আপনি তাদের হক আপনি নষ্ট করেছেন, আপনি রাস্তার হক নষ্ট করেছেন। দ্বিতীয়ত হচ্ছে, আপনি মানুষদেরকে কষ্ট দিয়েছেন, মানুষের হক আপনি নষ্ট করেছেন। এটার কারণে আল্লাহ পাকের কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। এই জন্য মুসলমান বন্ধু আমার, দিনের কান লাগায় আপনি শোনেন, এমন জায়গাতে আপনি কখনো প্রস্রাব করবেন না যেখানে মানুষের চলাচল, মানুষের সমাগম, সেখানে আপনি কখনোই প্রস্রাব করবেন না। কারণ আপনি যখন প্রস্রাব করবেন, সেই জায়গাতে আবার মানুষ যখন চলাচল করবে, দুর্গন্ধ তাদের মাঝে গিয়ে লাগবে, তারা অস্থিরতা ভোগ করবে। এই যে তাদের খারাপ লাগতেছে, এটার জন্যে কিন্তু আপনি দায়ী। কাল কিয়ামতের মাঠে ওইটার দায়ের জন্য আপনি গ্রেফতার হয়ে যাবে। এটা আমার কথা নয়, এটা আমার মন গড়া বানানোর কথা নয়।
আমার রাসূল সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন, রাস্তার চলাচল যেখানে মানুষের সমাগম সেখানে আপনি কখনো প্রস্রাব করে মানুষকে কষ্ট দিবেন না, প্রস্রাব আপনি করবেন না। 2 নাম্বার হলো ফি জিল্লিহি, ওই ছায়াদার ফলদার গাছের নিচে আপনি প্রস্রাব করবেন না। যেই গাছের মাঝে ফল ধরতেছে অথবা যেই গাছের মাঝে পাতা গজাচ্ছে ওই গাছের নিচে ছায়া থাকে, ওই গাছের নিচে কোনো রৌদ্র আসে না। এমন গাছ যেখানে মানুষ বসবাস করে, যেখানে মানুষ রোদের তাপের কারণে ওই গাছের নিচে মানুষে আশ্রয় গ্রহণ করে, কিন্তু আপনি কি করলেন? ওই গাছের পাশে আপনি প্রস্রাব করলেন। না রে বাবা, না না, এমনটা কখনো আপনি করবেন না। আউ ফি জিল্লিহি, ছায়াদার গাছের নিচে আপনি প্রস্রাব যদি করেন আল্লাহ পাকের কাঠ গড়ায় আপনাকে আসামির বেশে দাঁড়াতে হবে। এই 2 জায়গাতে প্রস্রাব করলে আপনার জীবনে মহা মুসিবত আসতে পারে, ক্ষতি হতে পারে, এমনকি আপনি গ্রেফতার হয়ে জাহান্নামী হতে পারেন। এই জন্যে মনের বলেও 2 জায়গাতে আপনি কখনো প্রস্রাব করবেন।